এই বৃষ্টি ভেজা ওয়েদারে এখন চেক আউট করে যাচ্ছি আমরা ওশেন প্যারাডাইসের উদ্দেশ্যে। কক্সবাজারে আসছিলাম গরম উপভোগ করতে, বাট কক্সবাজারে আসার পরে দেখি বৃষ্টি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ পার্ট 2। আমি আছি এখন ওশেন প্যারাডাইসে, চেক ইন করলাম একটু আগে। এখন আমার রুমটা দেখাবো, রুম ট্যুরটা দিব, আসেন আমার সাথে। এটা হচ্ছে আমাদের ওশেন প্যারাডাইসের রুম। এই রুমে আছে একটা টেবিল, একটা চেয়ার, এখানে বসে ল্যাপটপে কাজ করা যাবে। আর হচ্ছে এখানে আছে একটা টি টেবিল আর একটা সোফা দিছে বসার জন্য। আর সবচেয়ে মজার ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই রুমে একটা জিনিস দিছে, ওয়েট স্কেল, যাতে আমরা বাইরে খাবার টাবার খেয়ে মোটা হয়ে যায় নাকি এটা দেখা যাবে এখান থেকে। আর হচ্ছে আলমারির ভিতরে দেখাচ্ছি এখন। আলমারির ভিতরে একটা লকার আছে, আর দুইটা পিলো, আর হচ্ছে একটা ফ্রিজ আছে এখানে, পানি রাখার জন্য, অন্য কিছুর জন্য না। আর আরো কিছু দেখাচ্ছি, যে এটা হচ্ছে আমাদের কিং সাইজ বেড, একটা বেড দিয়েছে। আর আমি হচ্ছে বেশিরভাগ কক্সবাজার আসি তো বারবার, এখানে আসলে বেশিরভাগ সি ভিউতে থাকি। এবার ফার্স্ট টাইম আমি সিটি ভিউ নিলাম, তো সিটি ভিউটা আপনাদেরকে দেখাই। এই হচ্ছে সিটি ভিউ, আর নিচে আছে ওশেন প্যারাডাইসের পার্কিং, আর এই সাইডে আছে একটা সুইমিং পুল। আমি ইনশাল্লাহ কালকে ওই সুইমিং পুলটা আপনাদেরকে দেখাবো। এখন আমি যাচ্ছি ফালংজিতে, কাজিনদের নিয়ে একসাথে খাওয়া দাওয়া করবো। কাজিনদের আজকে ট্রিট দিচ্ছি আমি। সবচেয়ে বড় জিনিস তো ওয়াশরুমে দেখাইলাম না, আসেন ওয়াশরুম দেখাই আপনাদেরকে। এই হচ্ছে একটা বেসিন আছে এখানে, আর এখানে মিরর, আর দিয়েছে এখানে অ্যাক্সেসরিজ, টুথব্রাশ, এগুলা। আর একটা বাথ এরিয়া, আর এখানে হচ্ছে আমাদের চিপাই হাই কমোড। এটাই হচ্ছে আমাদের এখানের ওয়াশরুম। চলুন এখন আমার সাথে, আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি ফালংজিতে। এ তো বের হয়ে গেলাম এখন আমরা লাঞ্চ করার জন্য। আর আল্লাহর রহমতে কি সুন্দর বৃষ্টি হচ্ছে। আমি যতবারই কক্সবাজারে আসি, একদিন হইলেও বৃষ্টি হয়েছে। অটোতে ঘুরতে খুবই মজাই লাগে কক্সবাজারে। মাস্ট ট্রাই জিনিস হচ্ছে অটো। অটো ছাড়া এখানে কোনো মজা নাই, যেখানে যাবেন অটো দেওয়া যাবে। এখানে যাওয়ার পথে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, একটা বাইকের সাথে অটো রিক্সা উল্টে গেছে। চলে এলাম পালংজিতে, একসাথে পাহাড়ে কিছু খাবার খাবো। কক্সবাজারের ঐতিহ্যবাহী কিছু খাবার আছে এখানে। আর কাজিনদের সাথে মিলে এখন এখানেও লাঞ্চ করবো আমরা। লাঞ্চ করার সময় যত খাবার আছে ওগুলো ভিডিওতে আপনাদের দেখাবো। পালংজির এখানে একটা ইন্টারেস্টিং থিং হচ্ছে খাবার খাওয়ার পরে আপনাকে কিছু নোট দেওয়া হবে। নোটটা এখানে আপনি লিখে দিতে পারবেন যে পালংজির এক্সপিরিয়েন্সটা আপনাদের কিরকম লেগেছে। খাওয়া দাওয়া শেষ হলো। খাওয়া দাওয়া শেষ করে আমরা টমটম অটো নিয়ে আসলাম, ওদেরকে বিদায় দিয়ে দিলাম। আর এখন রুমে আসছি, রুমে একটু থাকবো। আমাদের রুমের নাম্বারটা 444, মানে এত জোস একটা নাম্বার দিছে 444। ও ব্যাক টু মাই রুম। একটু পরে বাইরে শহরে যাব। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মেঘাচ্ছন্ন আকাশ, খুবই সুন্দর ওয়েদার। একটু পরে বাইরে যাব, আপনাদের সাথে কথা হবে, দেখা হবে কক্সবাজার সিটিতে। শহরে যারা প্ল্যান করেছি, তাই আমার ম্যাডাম এখন ঘুমাচ্ছে, আর আমি একটু কফি বানিয়েছি, ব্ল্যাক কফি, তাই একা একা ব্ল্যাক কফি খাচ্ছি, আর ম্যাডাম ঘুম। সুইমিং পুল আজকে যেতে চাইছিলাম, বাট যাইতে পারি নাই, কারণ অনেক বৃষ্টি পড়তেছে আর আমার শীত করতেছিল, তাই আমি আজকে সুইমিং পুলে যেতে পারি নাই। ইনশাল্লাহ কালকে সুইমিং পুলে যাবো, সুইমিং পুলে ভিডিওগুলো দিব। আর হচ্ছে এখন আমরা শহরের দিকে যাচ্ছি, শহরে কি কি অ্যাক্টিভিটি করবো, বাকি কি করব, এগুলো সব আপনাদের সাথে শেয়ার করবো। এই রেস্টুরেন্টটা হচ্ছে কক্সবাজারের খুবই ভাইরাল একটা রেস্টুরেন্ট, আমরা যতবার আসি এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি। আর এই রেস্টুরেন্টের পাশে আছে একটা কক্স কার্নিভাল নামের একটা জায়গা আছে, এখানে সন্ধ্যার পর লাইভ মিউজিক হয়। আমি আজকে ট্রাই করবো আসার এখানে। এই এলাকাটা হচ্ছে কক্সবাজারের গুলশান, এখানে সব ব্র্যান্ডের শপ আছে। বার্মিজ মার্কেটে দিকে যাচ্ছি কিছু কেনাকাটা করতে, ওখানে যে কিছু জিনিস কিনবো, কি কি ভালো লাগে তা কিনবো। এই সে ঐতিহ্যবাহী বার্মিজ মার্কেট, আমরা আসলাম এখানে এক্সপ্লোর করতে। ঘুরলাম, বাট কিছুই পছন্দ হলো না, সব ঢাকায় আছে। আর যেগুলো আছে ওগুলো হচ্ছে পাহাড়ি জিনিসপত্র, এগুলো একটাও পছন্দ হয় না। তাই আবার হোটেলের দিকে ব্যাক করতেছি, অথবা বিচে যাবো। এখন বিচে যাই একটু বৈশা সমুদ্রটা উপভোগ করব। এই সমুদ্রের ঢেউগুলো খুবই সুন্দর, আমার বইয়ের মতো। এই রাতের বেলা সমুদ্রের অপরূপ দৃশ্য
খুব সুন্দর শহর। বাংলাদেশে একটাই শহর আছে বলবো যেটা আমার কাছে সবসময় সুন্দর লাগে, এটা হচ্ছে কক্সবাজার শহর। কক্সবাজার আসবো আর এই ঝিলমিল খেলনা দেখবো না, এটা তা কি হয়? এখন সুগন্ধা বিচের দিকে যাচ্ছি। কক্সবাজারে এখন সুগন্ধা বিচের সামনে কিছু মামাদের সাথে দেখা হলো, তারা মাছ ধরতেছে এই রাতের আধারে। আমরা এখন সুগন্ধা বিচে এসে বেলবড়ি খাচ্ছি। এই সুগন্ধা বিচ আর এইখানে বেলবড়ি খাচ্ছি। আমরা এখন আছি ওশেন প্যারাডাইসে, সুইমিং পুল এরিয়াতে। রাতের ভিউটা এনজয় করতেছি, খুবই সুন্দর ভিউ এখানে। আর আমরা এখন রুফটপে আছি, এটা হচ্ছে সিটি ভিউ। এটাই হচ্ছে ওশেন প্যারাডাইসের সি ভিউ, ছাদে থেকে সি দেখা যায়। বাট আশেপাশে অনেক হোটেল হয়ে গিয়েছে তো তাই ভালো দেখা যায় না সি। এটা হচ্ছে সিটি ভিউ। আর সাগর পাড়ে আসলে মনটা যে আল্লাহ এত শান্ত করে দেয়, মানে এটা বলার বাহিরে। আজকে দিনটা খুব ভালো ছিল। কালকে সকালে ব্রেকফাস্ট করব, আর এখন বিদায় নিচ্ছি। গুড নাইট। অনেক ঘুম ধরছে, আবার সকাল 7টার দিকে ব্রেকফাস্টের জন্য উঠতে হবে। লেট নাইট ডিনার করতে আসছি শালিকে। আয়শা আবার দেখে একটা মজার জিনিস, এটা হচ্ছে শালিকও ব্রাজিলের ফ্যান, আমিও ব্রাজিলে করি, খালি আমার ওয়াইফটাই আর্জেন্টিনা করে। রাত 3:15 এখন আমরা আসছি শালিকে ডিনার করার জন্য, লেট নাইট ডিনার করার জন্য। ক্ষুধা লাগছে আর বোরিং লাগতেছিল, এইসব কক্সবাজারের মতন জায়গায় এসে বসে থাকা যায় না, তাই আসলাম আমরা শালিকে খেতে। গুড মর্নিং গাইস। আজকে আমি ব্রেকফাস্টটা মিস করছি, কারণ হচ্ছে কালকে সারা রাত কাজিনরা ছিল, আজকে ওরা চলে যাবে, তাই ওদের সাথে আড্ডা দিলাম। আড্ডা দিয়ে আস্তে আস্তে লেট হয়ে গেছে। করতে আসলাম, আমি অর্ডার করেছিলাম একটা পাইনাপেল জুস আর একটা হচ্ছে লেমনেড। আর এই যে আমরা এখন সুইমিং করতেছি ওশেন প্যারাডাইসে সুইমিং পুলে। একটু পর আমরা বাইরে যাব, অ্যাক্টিভিটি করব কিছু। সো গাইস, আমরা এখন নিচে আসলাম। এখন আমরা এখানে ওশেন প্যারাডাইসে গান হচ্ছে, গানটা আপনাদেরকে দেখাবো। তো গাইস, আমরা এখন আসলাম ওশেন প্যারাডাইসের নিচে। এখানে গান হচ্ছিল খুব সুন্দর, আর এখন আমরা কিছু ফটোশ্যুট করব। এখন দেখি লাঞ্চ করতে কোথায় যাওয়া যায়। আমার ভিডিওটা আপনারা দেখবেন, কন্টিনিউ করতে থাকেন। আমি এখন বাইরের দৃশ্যগুলো দেখাবো এবং আমরা কি কি খাবো এগুলো আপনাদেরকে দেখাবো। আমরা আছি এখন টমটমে, আর এটা হচ্ছে ডলফিন মোড়। বাট মানুষ কেন ডলফিন মোড় বলে আমি জানি না। এই হচ্ছে হাঙ্গর মাছ, শার্ক মাছ। এখানে ডলফিন তো একটাও দেখলাম না, কিন্তু নাম দিয়েছে ডলফিন মোড়। তো আমরা এখন এসে পড়েছি রামাদা গিয়ে এখন ভিতরে কিছু খাবো, দেখি কি খাওয়া যায়। এই হচ্ছে রামাদার লবি, আর আমরা এখন যাচ্ছি বাইরের ভিউটা খুব সুন্দর। এখান থেকে আমরা এখন বাইরে বসে, এখান থেকে একদম সমুদ্র, একদম কাছে সমুদ্র দেখা যাচ্ছে, খুবই সুন্দর ভিউ এখানে। আমরা এখন এখানে বসবো। সমুদ্রের পাড়টা অনেক সুন্দর, রামাদাতে বসে দেখলে খুবই ভালো লাগে। আর রামাদার রুফটপটা থেকে যদি আপনাদের একবার সমুদ্র দেখানো যায়, মানে অ্যামেজিং একটা ভিউ। আমরা অর্ডার করেছিলাম বিফ ফ্রোসেন্ট আর হচ্ছে একটা চকলেট ডোনাট। আবার একটু পরে আমরা যাব হচ্ছে সাগরের পাড়ে নিঃস্বর্গরে। এখানে ওরা একটা বিউটিফুল একটা জায়গা আপনাদেরকে দেখাবো। এখানে একটা মজা চটপটি পাওয়া যায়। ওই আমি রামাদা থেকে বেরোলাম, বেরোয় যে আমার ওয়াইফ বলে কি কিনবে, ওই ক্লিপ না কি জানি। এখন যাচ্ছে হচ্ছে বার্মিস মার্কেটের দিকে। আবার ওই যে এখানে দেখেছিলাম যে কিছু ফ্রিজের ম্যাগনেট পাওয়া যায়। আমার ফ্রিজের ম্যাগনেট কালেক্ট করতে খুব ভালো লাগে, তাই দেখি ফ্রিজের ম্যাগনেট কি কিনা যায়। এখন এসে বললাম এই দোকানে হচ্ছে ফ্রিজের ম্যাগনেটগুলো পাওয়া যায়, দেখি কোনটার পছন্দ হয় ওইটা নিবে। দোকানে আসছিলাম, দোকানে আসার পরে ম্যাগনেটগুলো দেখলাম। ম্যাগনেটগুলোর মধ্যে সবগুলো হচ্ছে বান্দরবনের আছে, তারপরে কক্সবাজারে আছে। এর আগের বার আমি কক্সবাজারটা নিয়েছিলাম, আমি সিলেটেরটা খুঁজছিলাম ফ্রিজের ম্যাগনেট, বাট পাইনি এখনো। এখন ডলফিন পয়েন্টের বার্মিস মার্কেটে, দেখি ভিতরে যে কি পাওয়া যায়। আমার ওয়াইফ কি জানি কেনাকাটা করছে ওর জন্য। এখন আমরা যাচ্ছি হচ্ছে নিসর্গর মোড়ে, ওইখানে একটা চটপটি আছে, ফেমাস চটপটি, ওই চটপটি খেতে যাচ্ছি। আর ওইখানে বিচটা একদম নিরিবিলি থাকে, তো তাই ওখানে একটু বিচে বসে থাকবো আমরা। মোট যাওয়ার সময় অনেক ধরনের বাইকের দোকান পড়ে, এখান থেকে বাইক ভাড়া নিয়ে অনেকে মেরিন ড্রাইভে ঘুরতে যায়।
সো আমরা কালকে যখন যাব আমাদের নতুন হোটেল ডেস্টিনেশনে, ওখান থেকে ট্রাই করব যে বাইক নেওয়ার জন্য, বাইক নিয়ে একটা আমরা ওখানে ঘোরার চেষ্টা করব। অর্ডার দিলাম, এখন বসে আছি চটপটি আসার অপেক্ষায়। সে ভাইরাল চটপটি এবং এই ফুচকা। আমরা এখন সাগর পাড়ে বসে আছি। এই চটপটি দোকানের পাশেই হচ্ছে সিঙ্গারা আর পেঁয়াজুর দোকান আছে, খুবই মজার সিঙ্গারা এবং পেঁয়াজু এবং বেগুনি পাওয়া যায়। এখানে আছে সিঙ্গারা, বেগুনি আর পেঁয়াজু, আর ওরা একটা সালাদ দেয়, খুবই মজার একটা সালাদ। আমরা মাত্র সিঙ্গারা, চটপটি এবং পেঁয়াজু আর বেগুনি খেয়েছিলাম, এত মজা এটা। আর এই যেটা হচ্ছে হোটেল চাম্পানের পাশেই একদম রাইট সাইডে, এখানে চটপটি আর পেঁয়াজু সিঙ্গারা পাওয়া যায়, খুবই মজার, আপনারা ট্রাই করবেন মাস্ট। আমরা এখন আসলাম বিচের পাড়ে, আমি আমার ওয়াইফ দুজন মিলে ঝিনুক টোকাচ্ছি, দেখি ঝিনুক পাওয়া যায় নাকি। গাইস এতক্ষণ বসেছিলাম আমরা সমুদ্র পাড়ে, এখন যাচ্ছি রাতের ডিনার করতে, দেখি কি কি খাওয়া যায়। আমি এখন রেস্টুরেন্ট খুঁজতেছি, কারণ আমার এই কক্সবাজারে যতগুলো রেস্টুরেন্ট আছে সবগুলোতে খাওয়া শেষ। এখন আমি নতুন খাবারের কিছু সন্ধানে যাচ্ছি। কক্সবাজারে টমটম দিয়ে ঘোরা, এইটার মতন আনন্দ আর কিছুই নেই। আপনারা রিক্সা এবং টমটম দিয়ে ঘুরবেন, এখানে রাতের বেলা ঘুরতে খুবই ভালো লাগে, বাট একটু সেফভাবে ঘুরবেন। গাইস আপনাদের বলেছিলাম যে একটা কক্সবাজারে কনসার্ট হয় কক্স কার্নিভালে। আজকে আমি কক্স কার্নিভালে আসছি, কারণ ওই দিন দেখাতে পারিনি, আজকে আপনাদেরকে দেখাবো। আমরা এখন এসে পড়েছি কক্স কার্নিভালের ভিতরে, খুবই সুন্দর একটা জায়গা। আপনারা এখানে বসে খাবার খেতে পারেন আপনার প্রিয়জনদের সাথে, খুবই সুন্দর একটা জায়গা, আমার কাছে খুব ভালো লাগছে, অনেক সুন্দর পরিবেশ এটার ভিতরে। তো গাইস এখন আমি গান এনজয় করতেছি, খুবই ফেভারিট আমার একটা গান এখানে গাওয়া হচ্ছে। এখানে মিউজিক শো হচ্ছে, আমি উপভোগ করতেছি, এত সুন্দর গান গায় ওরা। আর এখানে ডেইলি মিউজিক শো হয়, খুবই ভালো গান গায়। আপনারা পরিবারের সাথে আসবেন, এখানে এনজয় করবেন, এনজয় করতেছি, এত সুন্দর সুন্দর গান হচ্ছে এখানে। মানে আমি কক্সবাজার আসার পরে এখানে লাইভ মিউজিকটা শুনতে পেরে খুব ভালো লাগছে। গাইস খুবই সুন্দর গান গায় তারা। এতক্ষণ আমি কনসার্টটা এনজয় করলাম কক্স কার্নিভালে, খুবই সুন্দর কনসার্ট ছিল। আর এখনও আমি খাইতে চাই না, ডিনার করবো বলছিলাম, বাট এখনও কোন রেস্টুরেন্টে যাবো এটা ডিসাইড করতে পারতেছি না। হঠাৎ বৃষ্টি নেমে গেছে, আমাদের আল্লাহ তাআলা অনেক বেশি ভালোবাসে। এতক্ষণ গরম লাগতেছিল, আমরা বৃষ্টিতে ভিজে গেছি। আর একটা নতুন রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি, কারণ এটা আমি খাই নাই। এটার নাম হচ্ছে গিয়ে ঝিনুক। আমি যে অ্যাটলিস্ট আমরা আসলাম আলগনিতে, গিয়েছিলাম ঝিনুক রেস্টুরেন্টে, বাট ওখানে খাবার ভালো লাগে নেই, তাই আলগনিতে আসি খাওয়ার জন্য। গাইস গুড নাইট, অনেক টায়ার্ড হয়ে গেছি। আর কালকে আমাদের ব্লগ পার্ট 3-তে দেখা হবে।